দশম অধ্যায়। শ্রীকৃষ্ণ বললেন, ধনঞ্জয়, আমার কথায় যদি তোমার প্রীতি হয়, তোমার মঙ্গলের জন্য পুনরায় বলবো, মন দিয়ে শুনো শুভ সমাচার। মুনি ঋষিগণ জানে না আমার শক্তি কেমন। সকলের আদি আমি, সত্য সনাতন, আমি সকলের প্রভু, আমি নিধন। এই রূপে যারা আমাকে জানবে, মায়া মোহ পাপ দূরে যাবে, জ্ঞান বুদ্ধি ক্ষমা সত্য ধীরতা বিপদে জন্মে হলে সম দম সুখ দুঃখ পদে পদে পাবে। অভাব অভয় স্থিতি তুষ্টি তপ অহিংসা সমতা ভয় দান যশ জপ অযশ প্রভৃতি জীবের মধ্যে এরা আছে। এরা আমার থেকেই জন্ম নিয়েছে। 4 জন সনকাদি, 7 জন ভৃগু আদি মন, আমার কৃপায় এরা জন্ম লাভ করেছে। সত্য নিত্য সৃষ্টি হয়, হয় ভাঙা গড়া। আমার ঐশ্বর্য যে ভালো করে জানে, তার প্রাণে বিবেক জন্মে। সকলের মূল আমি, যার জ্ঞানে তার প্রীতি মনে আমার পূজা করে। যারা মনে প্রাণে এক করে আমাকে সমর্পণ করে, আমার উপর কীর্তন করে, তারা পরম শান্তি লাভ করবে, সুখ দুঃখ দূরে যাবে, সদা সুখী তারা। যারা সুজন, তাদের আমি বুদ্ধি দান করি। তারা আমার উপাসনা করে, কৃপা করি সেখানে থাকি। আমি যেখানে থাকি সেখানে অজ্ঞান থাকে না। অর্জুন করজোড়ে করে কৃষ্ণকে বললেন, তুমি অনাদি অনন্ত, সবার আশ্রয়। তুমি নারদ বললেন, তোমার বাস সর্বত্র, তুমি বিদ্যা বিশারদ। তুমিও তো সেই কথা এখন বললে। তোমায় সন্দেহ হবে কেন নারায়ণ? দেবতা দানব কিংবা রাজস্বী মহাজন তোমার স্বরূপ কারো কাছে অবগত নন। তুমি প্রধান পুরুষ, তোমার প্রকাশ তুমি করো সখা। আমায় তোমার বিভূতি বলো, অমৃত কথা শ্রবণ করব, শুনিবার ইচ্ছা বড়। অর্জুনের কথা শুনে হরি বিভূতির কথা বললেন, অসীম বিভূতি আমার, বলা যায় না, প্রধান প্রধান বলবো। আত্মারূপে জীবে অবস্থান করি আমি, আদি অন্ত মধ্য। আদিত্য গণেরা মধ্যে কিছু বিষ্ণু নাম বলে, গ্রহ উপগ্রহ মধ্যে দিবাকর, মরীচি সপ্তর্ষি মাঝে চন্দ্র নিশাপতি, সমস্ত বেদের মধ্যে আমি পশুপতি। একাদশ রুদ্র আমি, যক্ষ কুবের, পর্বত মধ্যে শ্রেষ্ঠ সুমেরু পর্বত, পুরোহিত মাঝে আমি বৃহস্পতি, সেনাপতির মধ্যে শ্রেষ্ঠ কার্তিক। জলাশয়ের মধ্যে অপার সাগর শ্রেষ্ঠ আমি, হিমালয়ের মধ্যে প্রধান ভূধর, মহর্ষির মধ্যে ভৃগু আমি, যজ্ঞ মধ্যে জপ যজ্ঞ, বৃক্ষগণ মধ্যে আমি অশ্বস্থ, ঋষিদের মধ্যে দেবর্ষি নারদ, গন্ধর্বগণের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধমুনিগণ মধ্যে আমি কপিল। আমিও তেমনি অশ্বের সমাজে, আমি অশ্বের মধ্যে ঐরাবত, মানবের মধ্যে আমি রাজা, অস্ত্রগণ মধ্যে আমি বজ্র, ধেনু মধ্যে আমি কামধেনু, কন্দপ আমি যেখানে প্রাণ জন্মে, সাপের মধ্যে আমি অনন্ত, জলচর মধ্যে আমি বরুণ, পিতৃগণের মধ্যে আমি অর্জমা, সংযমীর মধ্যে আমি যম, দৈত্যকুলের মধ্যে আমি হই প্রহ্লাদ, গণনার মধ্যে আমি হই কাল, পশুদের মধ্যে আমি সিংহ, দ্রুতগামীর মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীর মধ্যে আমি রাম, মৎস্য মধ্যে আমি মকর, নদী মধ্যে আমি গঙ্গা, সৃষ্টির মধ্যে আমি আদি অন্ত ও মধ্য, আত্মবিদ্যার মধ্যে আমি অন্তর্যামী, বাদিগণের মধ্যে আমি বাদ, অক্ষরের মধ্যে আমি অকার, অনন্তকালের মধ্যে আমি বিধাতা, মৃত্যু আমি, ভালো মন্দ আমি সকলের কর্তা, নারীর মধ্যে আমি কীর্তি মেধা স্মৃতি, আমি লক্ষ্মী, আমি বাণী, আমি ক্ষমাধৃতি, বেদ মধ্যে আমি সামবেদ, ছন্দতে আমি গায়ত্রী, মাসের মধ্যে আমি মার্গশীয়, ঋতুর মধ্যে আমি বসন্ত, তেজস্বীর আমি তেজ, প্রতারকের আমি পাশা, অধ্যবসায়ের আমি আশা, সত্যবানের মধ্যে আমি সত্য, বংশের মধ্যে যদুবংশ, পাণ্ডবের মধ্যে আমি পার্থ, মুনিগণ মধ্যে আমি ব্যাস, আমার নাম উষণা। আমি শাসন করি দণ্ড দান করি, এটাই নীতি, আমি জ্ঞানীর গান, সকলের আদি, আমার অঙ্গ চরাচর, আমার দেহেতে সব। আমার ঐশ্বর্য কথা বলা কষ্টকর, সংক্ষেপে বললেও বেশি হবে। জগতে যা কিছু অপার ঐশ্বর্য আছে, এসব কিছুই আমাতে সম্পূর্ণ। আমার ঐশ্বর্য আর পৃথক করে জেনে প্রয়োজন নাই। আমার এই শরীরে সমগ্র সংসার বিস্তৃত, সমগ্র ঐশ্বর্য বুঝে এমন শক্তিকার। বিভূতিযোগ নামক দশম অধ্যায় সমাপ্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।